এভরিবডি ডিপেন্ড অন ড্রাগ। ডায়াবেটিস রুগীরা ড্রাগ ছাড়া কিছুই চিন্তা করতে পারে না। যখনই ডায়াবেটিস রুগী ড্রাগের উপরে ডিপেন্ড হবে, সে কখনোই ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ রইল। এখন এটা তো ডিসঅর্ডার ডিজিজ। ডিসঅর্ডারটা তৈরি করলো কে? আপনার বডি। এটা বডি আপনাকে আস্তে আস্তে করে ঠিক করবে। কিভাবে? যখন আপনি তাকে প্রাকৃতিক খাবার দিবেন। প্রাকৃতিকের মাধ্যমে আপনাকে এটাকে রিকভারি করতে হবে। যাদের এই ডিসঅর্ডারটা হয় সাধারণত তখন তারা কি প্রবলেমে পড়ে? এইটা যখনই কারো শরীরে দেখা দিবে, সাথে সাথে তার কতগুলো অর্গান আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে। যেমন প্রথমে তার চোখের দৃষ্টি সমস্যা হয়ে যাবে, কারণ এর সাথে রিলেটেড আপনার এন্ডোক্রাইন সিস্টেম, এর সাথে রিলেটেড আপনার নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র। প্রথম গেলেও আপনার চোখের কিছু সমস্যা হবে, এরপরে আসেন ওনার লিভারে সমস্যা হবে, কিডনিতে সমস্যা হবে, এরপরে আসেন ওনার সেক্স ড্রাইভ মারাত্মকভাবে ড্যামেজ হয়ে যাবে, হরমোন উৎপাদনের সমস্যা হবে। আমি তো আগেই বলছি এটা এন্ডোক্রাইন সিস্টেমের একটা ডিসঅর্ডার। এখন আপনি কি করবেন? ডায়াবেটিস ভালো করবেন নাকি আপনার 5টা অর্গানকে নিয়ন্ত্রণ করবেন, সেভ করবেন? আজকে আমার কথা যারা শুনছেন ওনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, শুধু একটা ডিসঅর্ডারের কারণে আপনার 5টা অর্গান সঠিকভাবে কাজ করতে পারতেছে না। একটা ডিসঅর্ডারের কারণে কি? ইনসুলিন নামক হরমোন তৈরি হচ্ছে ঠিক, কিন্তু লিভারের কাছে যাওয়ার পরে লিভারের যে দায়িত্ব হইলো সেটাকে সুগারকে কনভার্ট করবে, কনভার্ট করে সে ব্লাডে দিবে, ব্লাডে সে এনার্জি প্রোডাকশন করবে। এটা হয় না, আপনার 5টা অর্গান আস্তে আস্তে অকেজো হবে। আমি সেই ভাইদের বলবো যারা এই সমস্যায় আছেন, অর্থাৎ বর্তমানে টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আপনার জীবন পার করতেছেন, দীর্ঘমেয়াদী হয়ে গেছে, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, যত বছরই আপনি হন, প্রথম হচ্ছে আপনাকে কিছু নিষেধ মানতে হবে। ফার্স্ট, যারা ড্রাগের উপরে একদম নির্ভর হয়ে আছেন ওই ভাইদের বলবো আপনি প্রতিদিন আমার ন্যাচারাল শতভাগ অর্গানিক একটা প্রোডাক্ট ডায়াবেটিস কেয়ার, এই ডায়াবেটিস কেয়ারটা আপনি সকালে এবং সন্ধ্যায় এটা আপনি সেবন করবেন। 1 কাপ গরম পানিতে একটা সেচেট আপনি ঢেলে দিবেন, সকালে খালি পেটে আস্তে 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 করে আপনি এটা সেবন করবেন এবং সন্ধ্যায় সেবন করবেন। এবার আসেন এর ভিতরে কি কি উপাদান দেওয়া আছে। অনেক উপাদান দেওয়া আছে, এর ভিতরে কয়েকটা উপাদানের কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি। প্রথম হলো করলা। আপনি এখন এআই যুগ, ইন্টারনেটের যুগ, আপনি যদি একটু সার্চ দিয়ে দেখেন করলা ফর ডায়াবেটিস, এটা ভারতবর্ষে শুধু করলা দিয়েই এটাকে ডায়াবেটিস রোগীদেরকে ট্রিটমেন্ট করা হয়। আমি কি দিছি? আমি করলার এক্সট্রাক দিছি, এটা পাউডার না, এক্সট্রাক। এর সাথে দেওয়া আছে জিমনিমা, ওয়ান অফ দ্য মোস্ট হার্বস, জিমনিমা ফর ডায়াবেটিস পেশেন্ট, ফর প্যানক্রিয়াটিস ডিসঅর্ডার। এটাকে বাংলায় বলা হয় গুড়মার, আপনারা হয়তো অনেকেই জানেন। তো এটার কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা, ইনসুলিন রেজিস্ট্যান্সকে প্রোটেক্ট করা, এবং এটা সঠিক সময় যেন লিভারের কাছে পৌঁছতে পারে এই দায়িত্বটা সে পালন করে। এরপরে আসেন এর সাথে আছে জিঙ্গো বিলাবো। এবার আসেন ডায়াবেটিস পেশেন্টের, যে আমি একটা কথা বলছিলাম, নার্ভাস সিস্টেমের একটা জটিলতা আছে। তো নার্ভাস সিস্টেম যখন আপনার এটা একটু সমস্যা হবে তখন আপনার কি হবে? আপনার মাথা ঘোরাবে, আপনার স্মরণ শক্তি কমে যাবে, আপনার ঘুমটা ভালো হবে না। জিঙ্গো বিলাবো এই কাজটা করবে, অর্থাৎ আপনার নার্ভাস সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করবে, আপনার ব্রেনটাকে সে ডেভেলপমেন্ট করবে, স্মরণ শক্তিটা সে আপনার ঠিকভাবে রাখবে, আপনার ঘুমটা ভালো করবে। এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেন্টালিকা এশিয়াটিকা, থানকুনি পাতা। তাহলে এই থানকুনি পাতাটা কিন্তু সরাসরি লিভারের জন্য ভালো। তাহলে আমরা এমন একটা ফর্মুলেশন আমরা পেলাম, যে ফর্মুলেশনে ডায়াবেটিস সংক্রান্ত জটিলতাকে আমরা খুব সহজভাবে নিরাময় করতে পারি শুধু এই একটা প্রোডাক্ট দিয়ে। এটা শুধু ডায়াবেটিস পেশেন্টের জন্য না, তার পাশাপাশি যারা এই সমস্ত প্রবলেমের ভিতরে আছেন, লিভার সংক্রান্ত, ব্রেন সংক্রান্ত, নার্ভাস সিস্টেম সংক্রান্ত এবং এন্ডোক্রাইন সংক্রান্ত, এই প্রত্যেকের জন্য এটা অত্যন্ত জরুরি এবং উপকারী।